আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মেরাজে যান, গিয়ে দেখতেছেন অনেকগুলো মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। কিছু মানুষের পা উপরের দিকে, মাথা নিচের দিকে, কিছু মানুষের অর্ধেক পোশাক আছে, অর্ধেক পোশাক নাই। কিছু মানুষের অবস্থা খুব বিকলাঙ্গ অবস্থায় জ্বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, অবস্থা কেমন? এটা কেন, কি জন্য এই অবস্থা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সমস্ত মুসল্লি যারা নাকি নামাজ পড়া সত্ত্বেও ওয়াইল নামক জাহান্নামে আসবে। রাসূল বলেন, আর কারা আসবে? যারা নাকি মিথ্যা বলে তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি সম্পদ সঞ্চয় করে, ওয়াদাদা, শুধুমাত্র গণনা করে, তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি ইয়েতিমের মাল ভক্ষণ করে, তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি ইয়েতিম মিসকিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তারা এখানে আসবে। রাসূল বলেন, আর কারা আসবে? যারা নাকি জাযার দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করে, মানতে চায় না, তারা ওয়াইল নামক জাহান্নামে আসবে। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় আমরা সূরা মাউন সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকেও সূরা মাউন সম্পর্কে আমরা আরও কিছু কথা ইনশাআল্লাহ জানব। আমরা জানি যে কোনো সূরা, ওই সূরার নাম রাখা হয় সূরার ভিতর থেকে একটি শব্দ নির্বাচন করে। যেমন এই সূরা আনকাবুত শব্দটা সূরার ভিতরে আছে, ওইখান থেকে বের করে আনকাবুত নাম রাখা হয়েছে। সূরা রুম শব্দটা ওই সূরার ভিতরে আছে। সূরার ভিতরে আছে মানে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটি জায়গায় এই শব্দটা আছে। আবার কখনো একাধিকবার এরকম শব্দটা দেওয়া আছে। তো এরকমভাবে সূরা মাউনের ক্ষেত্রেও মাউন শব্দটা সূরার মধ্যে আছে। যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তার মানে এই সূরার একবারে শেষে গিয়ে কি আছে? এই মাউন শব্দটা আছে। এই মাউন শব্দটাকে বের করে এই সূরার নামকরণ করা হয়েছে। তাফসিরে ফাথুল কাদিরের মধ্যে আল্লামা ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওইখানে আরও অনেক মুফাসসির তিনারা সকলেই ঐক্যবদ্ধভাবে তিনারা বলতেছেন যে না, এই সূরার নাম অন্য একটা সূরা দিয়ে নামকরণ করা হয় বা ওইটা ভালো হবে, এটা তাদের খেয়াল। এবং তিনারা বলছেন যে কোরআন শরীফের মানে এই সূরার ভিতর থেকে আরও কয়েকটি শব্দ আছে, ওই শব্দগুলো বের করে এই সূরার নামকরণ করা হয়েছে, এটা তিনাদের বক্তব্য। আরও বেশ কিছু তাফসীরের মধ্যে আছে। কি এগুলো? তিনারা বলেন যে এই সূরার নাম হবে সূরা আরাআইতা। এই সূরার নাম কি? সূরা আরাআইতা। তার মানে এই সূরার শুরুতে আরাআইতাল্লাযী আছে, এজন্য এখান থেকে সূরা আরাআইতা বের করে এই সূরার নামকরণ করা হয়েছে, এটা তাদের কথা। আবার কেউ কেউ বলেন এই সূরার নাম হলো বিদ্দীন। এই সূরার নামটা কি? দিন। যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার কেউ বলেন যে না,
ইয়াতিম সম্পর্কে অনেক কথা আছে, অনেক ফজিলত আছে, অনেক শাস্তি আছে। এতিম সম্পর্কে বিভিন্ন জায়গায় অনেক বক্তব্য আছে। এই জন্য এই সূরার নাম হলো ইয়াতিম। এই সূরার নাম কি? ইয়াতিম। যেমন এই সূরার মধ্যে আছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম, এই জন্য এই সূরার নাম হলো কি? ইয়াতিম। কিন্তু অধিকাংশ মুফাসসির মুহাক্কিক তারা যেই নামের উপরে একমত পোষণ করেছেন সেই নামটা হলো কি? মাউন। যেই শব্দটা এই সূরার শেষে আছে ওয়ায়ামনাউনাল মাউন। মাউন শব্দের অর্থ হলো এই তুচ্ছ একটা জিনিস। মাউন শব্দের অর্থ কি? তুচ্ছ, মানে এটা মানুষের কাছে তত একটা দাম নাই, দাম আছে একবারই কম, স্বল্প কিছু কাজ অনেক বিষয়গুলোকে একত্রিত করে যে শব্দটা সেটা হলো কি? মাউন। যেমন মনে করেন আপনার কাছে একটা মানুষ বলল যে আজকে তো শুক্রবার, একটু নেল কাটার মেশিনটা দাও, কাটারটা দাও, নেল কাটারটা একটু দাও। এই যে নেল কাটারটা আদান প্রদান করা, এটাই মাউন। এটাই কি? এটাই মাউন। আপনাকে বলবো যে ভাই এখন তো বৃষ্টির মৌসুম, আমার তো জমিতে অনেক পানি, তুমি একটু তোমার কোদালটা দাও, আমি একটু আইল কেটে দেই, পানিটা এই খালে বিলে চলে যাবে, তাহলে এর মাধ্যমে আমার জমিনের ফসলটা নষ্ট হলো না। এই যে কোদাল চাওয়া, আদান প্রদান করা, এটাই মাউন। অথবা বৃষ্টির সিজন চলতেছে, এক মহিলা অপর মহিলাকে বলল যে আগুন নাই, মেজবাতি নাই, বা একটা মোমবাতি নেই, কারেন্ট চলে গেছে, কি করব? একটু তোমার ঘর থেকে একটা মোমবাতি দাও বা আগুন জ্বালানোর কিছু দাও। এই যে দেওয়াটা, এটাই কি? মাউন। এটা কি অনেক দামি জিনিস? কি বলেন? দামি জিনিস। এটা তো এরকম না বলে ভাই তোমার মোবাইলটা দাও, তোমার ঘড়িটা দাও, বা তোমার ঘরের এই সম্পদটা আমাকে দিয়ে দাও, এরকম না। মানে ছোটোখাটো কম দামি কোনো জিনিস মানুষের সাথে লেনদেন করা, আদান প্রদান করা, নেওয়া চাওয়া, এটাকেই মাউন বলা হয়। এটাকে কি বলা হয়? মাউন বলা হয়। কিন্তু এই আমলগুলো আমরা করি না। এই আমলগুলো আমরা কি করি না। মনে করেন আপনার কাছে একটা চার্জার আছে, একজনের মোবাইলটা বন্ধ হয়ে গেছে, চার্জার চাইছে, আপনি চার্জার দেন নাই। এটা খুব অল্প একটা বিষয়, তারপরেও আমরা কি করি না? দেই না। মনে করি যে না, আমার চার্জারটা নষ্ট হয়ে যাবে, সে আমার চার্জারটাকে খেয়ে ফেলবে। আপনি অনেক কিছু মনে করি, মানে বড় মনে করি। এটাকে, এই কম বিষয়টাকে কি বলা হয়? মাউন বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত এরকম বহু মানুষ থাকবে, তারা এই ছোটোখাটো বিষয়ের উপর আমল করতে চাইবে না, এর বিনিময়ে তারা কেমন যেন কিয়ামতকে অস্বীকার করে, এর মাধ্যমেই তারা কেমন যেন কি করে? কিয়ামতকে অস্বীকার করে। এজন্য বলা হয় আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। গত জুমায় আলোচনা করেছিলাম যে এর বিনিময়ে কেমন যেন তারা কি করে? কিয়ামতকে অস্বীকার করে। এজন্য আমাদের কাজ হলো, মানুষ যদি আমাদের কাছে কিছু চায়, সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে আমরা তাদেরকে এগুলো দিয়ে কী করবো? সহযোগিতা করব। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে অনেক বড় জাযা দিবেন। কতটুকু দিবেন এটা আমিও জানি না, আপনারাও জানেন না। হাসর ময়দানে যখন দিবে তখন দেখবেন যে কি পরিমাণ জাযা প্রতিদান দিয়ে দিয়েছেন। তাহলে গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম আর আয়াতুল্লাহি ইউকাযযিবু বিদ্দীন পর্যন্ত। তারপরে আয়াত ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াদউ শব্দের অর্থ হলো ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। ধাক্কা দিয়ে কি করা? তাড়িয়ে দেওয়া। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
মানে যারা নাকি এই ইয়াতিমদেরকে, অসহায় মানুষদেরকে, ভিক্ষুকদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তারা কেমন যেন কিয়ামতকে অস্বীকার করলো। তারা কেমন যেন কি করলো? কিয়ামতকে অস্বীকার করলো, হাসর নাসরকে অস্বীকার করলো, যাজার দিনকে, প্রতিদানের দিনকে অস্বীকার করলো। মানে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। এজন্য আমরা ওই যে জাকাতার আয়াতের দিকে যদি তাকাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওইখানে যদি তাকাই, ওইখানে শব্দ আছে যে একটা মানুষ ডান দিক দিকে চাবে, বাম দিক দিকে চাইবে, সামনের দিক দিয়ে চাইবে, পিছনের দিক দিয়ে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার এই পিছনে মোহর মারবে, এই ডানে মোহর মারবে, বামে মোহর মারবে, সামনে মোহর মারবে। মানে এই সম্পদগুলো একত্রিত করবে, জ্বালাবে, শিশার ন্যায় গলিয়ে এগুলো তার সামনে, পিছনে, ডানে, বামে কি করবে? মোহর মারবে। মুফাসসিরিনে কেরাম বলে যে এই কারণে মারবে, যখন একটা মানুষ সামনের দিক দিয়ে চাইবে তখন সে আরেক দিক দিয়ে ঘুরে যাবে, যখন এদিক দিয়ে চাইবে সে আরেক দিক দিয়ে ঘুরে যাবে, যখন ওই দিকে চাইবে আরেক দিক দিয়ে ঘুরে যাবে। এই জন্য তার চতুর্পাশে কী করবে? মোহর মেরে দেবে। ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে তার পার্শ্বদয়ে এবং সামনে, পিঠে সব জায়গায় মোহর মারবে। আর কিছু মানুষের স্বভাব হলো যে সে তো ঘুরবে না, বরং সে মানুষকে ধাক্কা দিয়ে জোরপূর্বকভাবে বের করে দেয়, তাড়িয়ে দেয়। সিকিউরিটি দারোয়ানকে বলে, হ্যাঁ তাকে তাড়িয়ে দাও, এখানে কেন তুমি প্রবেশ করতে দিলে, এরকমভাবে জোরপূর্বকভাবে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এজন্য ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, মানে ওই সমস্ত মানুষ তারা কেমন যেন কিয়ামতকে অস্বীকার করে, যারা এতিম, অসহায়, যারা নাকি অসচ্ছল মানুষ আছে তাদেরকে কি করে? ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এজন্য এক আয়াতে আছে ইয়াউমা ইউদআউনা ইলা জাহান্নামা দাআ, যে কাল হাসর ময়দানে তাদেরকে এই ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ইয়াউমা, ওই যে কাল হাসর ময়দান, জাযাদানের ময়দান। ইয়াউমা ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাদেরকে কি করবে? যারা পৃথিবীর জীবদ্দশায় মানুষদেরকে ঘাড় ধরে তাড়িয়ে দিবে, তাদেরকে কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবং ইয়াতিমদেরকে কি করা? এই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। যারা তাড়িয়ে দেয় তারা কেমন যেন কিয়ামতকে কি করলো? অস্বীকার করলো। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তার অর্থ কি হলো? যারা নাকি ইয়াতীম, মিসকিন, অসহায় মানুষদেরকে কি করে? ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নাকি মিসকিন, অসহায়, তাদেরকে দান করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে না। হাদ্দা ইয়াহুদ্দু মানে উৎসাহ প্রদান করা। মিসকিনদেরকে দান করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে না, এতিমদেরকে দান করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে না, উদ্বুদ্ধ করে না, তাদেরকে আগ্রহ জন্মায় না। যে অনেক মানুষ চায় যে ভাই কী করবো, টাকা দেবো কি না, তখন বলে না না দেওয়া দরকার নেই, লোক সুবিধার না, বা বিভিন্ন কথা বলে। যারা নাকি উৎসাহ প্রদান করে না, মানুষদেরকে বলার জন্য আগ্রহ প্রদান করে না, ওয়ালা ইয়াহুদ্দু, যারা আগ্রহ প্রদান করে না, কাদেরকে দান করার ক্ষেত্রে? মিসকিন, অসহায়, এতিম, যারা চলতে পারে না। যারা চলতে পারে না তাদেরকে দান করার ক্ষেত্রে কি করে না? উৎসাহ প্রদান করে না। আমরা অনেক সময় অসহায়, মিসকিন বা যাকাতের বিষয়ে এগুলো আমরা অনেক সময় মানে একটু একত্রিত করে ফেলি, যে আসলে কারা যাকাত খেতে পারবে, কারা পারবে না, এই বিষয়গুলো আমরা নির্ণয় করি না। যে একটা মানুষ সে চলতে পারতেছে, সব কিছু নিয়ে সে চলতে পারতেছে,
তার ব্যাংকে 2-3 লক্ষ টাকা আছে, তার মোটামুটি কিঞ্চিত পরিমাণ স্বর্ণ রূপ অলঙ্কার আছে, জানি, জানা সত্ত্বেও সে আমার কাছের লোক, আমি তার গাড়ি দিয়ে চলে এসেছি, সিএনজি ড্রাইভার, বা সে আমার খুব কাছের লোক, কিন্তু তাকে আমি কি করি, জাকাতের ফান্ড দিয়ে দিই, আদায় হবে না। জানা সত্ত্বেও দিলে কি হবে না, আদায় হবে না, কারণ আপনি জেনে শুনে দিতে হবে। এজন্য এখানে মিসকিন, ফকির এগুলোর সংজ্ঞা আমাদের মোটামুটি বুঝতে হবে। ফকির তো তাকেই বলা হয়, এখন তো ফকিরদের অনেক বিরাট কাজ কারবার, রাজপ্রসাদও আছে, এমন ফকিরও বাংলাদেশে আছে। ফকির বলা হয় যার কিছুই নেই, শূন্য, যার কোনো কিছুই নাই। তার মানে একটা ফকির, সে সকালবেলা খাবে, এই দুপুরে কি খাবে সে জানে না, রাতে কি খাবে সে জানে না, তার কাছে সঞ্চয় নাই, খাবারের সম্পদ তার কাছে কি নাই, সঞ্চয় নেই। তার মানে একবেলা খেলে আরেক বেলার অন্বেষণ তার করা লাগে, খোঁজা লাগে, চাওয়া লাগে। একবেলা যদি খায় আরেক বেলার জন্য সে ফিকির করা লাগে, চিন্তা ভাবনা করা লাগে, তাকে বলা হয় ফকির। যার অর্থ হলো কিছুই নাই। ফকির তাকে বলা হয় যার কোনো কিছুই নাই, একবারের শূন্য। আর মিসকিন তাকে বলা হয় যার মোটামুটি কিছু আছে, কিঞ্চিত পরিমাণ আছে। মনে করেন একদিনের খাবার তার কাছে মজুদ আছে, দ্বিতীয় দিনের খাবার তার কাছে মজুদ নাই। অথবা তার জুতা আছে, তার ছেলে মেয়ের জুতা নাই। অথবা তার একটি কাপড় আছে, দ্বিতীয় কোনো কাপড় নাই। মানে সব কিছুর দিক দিয়ে সে সংকটময়, স্বয়ং সম্পূর্ণ না। তাকে বলা হয় কি, হ্যাঁ, মিসকিন। যার কিছুই নাই, যার কিছু নাই। এই একটা কাপড় আছে, দেখা যায় আরেকটা কাপড়, মানে সে যে এই গোসল করলে আবার আরেকটা কাপড় পরবে, এরকম অবস্থা তার তেমন নাই, ভালো একটা কাপড় পরবে এরকম নাই, তাকে বলা হয় ফকির। সেজন্য এরকম ফকির মিসকিন দেখে রব্বে কারীম বলছে কি করতে, জাকাত দিতে। এই জন্য জাকাতের খাত কোরআন আয়াতের মধ্যে আছে, যাদের ক্ষেত্রে জাকাত দেওয়ার জন্য বলছেন তাদের প্রথমে আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। প্রথম যার কথা আসছে সেটাই কি, ফকির। প্রথম যার কথা আসছে সেটাই কি, ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরের বহু বচন ফুকারা। যে প্রথম আসছে ফকিরের কথা, তারপর আসছে কার কথা, মিসকিনের কথা। এজন্য ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নাকি ফকির, মিসকিন, অসহায় মানুষদেরকে দেওয়ার ক্ষেত্রে কি করে না, উৎসাহ প্রদান করে না, বরং তাদের সম্পদ আরো খেয়ে ফেলে। তাদের সম্পদ কি করে, খেয়ে ফেলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, তারা তো তার নিজের সম্পদ খায়, পেট ভরে খায়, উদর ভরে খায়, আত্মসাৎ করে, ভক্ষণ করে, বরং তারা এতিম, মিসকিন, ফকিরদের মাল পর্যন্ত তারা কি করে, খেয়ে ফেলে। যারা নাকি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কি করে, অত্যাচার করে, মেরে ধরে, জুলুম করে, তারা ফকির মিসকিনদের মাল কি করে, খেয়ে ফেলে। খেতে লাভ নাই, খেয়ে লাভ নাই, কারণ এটা খাওয়া মানে আপনি কি খাওয়া, জাহান্নাম খাওয়া। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি এতিম, মিসকিন, ফকিরদের সম্পদ খেয়ে ফেলো, আত্মসাৎ করে ফেলো, কেমন যেন তুমি আগুন খাইলা, আগুন। ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, তোমার পেটের মধ্যে, ফি বুতুনিহিম, বর্তনের মধ্যে, তোমার পেটের মধ্যে তুমি আগুন প্রবেশ করাইলা, আগুন খাইলা, আগুন তুমি ভক্ষণ করলা।
এতিম মিসকিন ফকিরদের মাল আত্মসাৎ করা মানে আগুন আত্মসাৎ করা। আর তাদের ক্ষেত্রেই বলা হয়েছে ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নাম দাআ, যারা নাকি আগুন খাবে, যারা নাকি জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, তারা মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে ধাক্কা দিয়ে নিক্ষেপ করতে দেরি করব না। তাহলে ওয়ালা ইয়াকুদ্দু আলা তুআমিন মিসকিন, তার অর্থ কি হলো? যারা নাকি এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করার ক্ষেত্রে কি করে না? উৎসাহ প্রদান করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস বা মুসল্লিদের জন্য আক্ষেপ, মুসল্লিদের জন্য আফসোস, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক উপত্যকা জাহান্নামের শাস্তি। কার জন্য? মুসল্লি। এবং মুসল্লি কারা? মুসল্লি হলো যারা নামাজ পড়ে, তাদেরকে কি বলা হয়? মুসল্লি। যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি। যারা রোজা রাখে তাদেরকে কি বলা হয়? রোজাদার। যারা হজ করে তাদেরকে কি বলা হয়? এরকমভাবে যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। কিন্তু এই মুসল্লিদের জন্য কি? জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য আক্ষেপ, মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিম একটা হাদিস গ্রন্থ আছে, ওইখানে আছে হাদিসের মধ্যে যে ওয়াইল হলো জাহান্নামের একটা উপত্যকার নাম। ওয়াইল, ওয়াইল হলো কি? জাহান্নামের একটা অঞ্চলের নাম, একটা এলাকার নাম, একটা মাঠের নাম, একটা উপত্যকার নাম। পুরো জাহান্নামের মধ্যে একটা বেষ্টন করা জায়গা আছে। এই বেষ্টন করা জায়গার মধ্যবর্তী জায়গাটার নাম হলো কি? ওয়াইল। এটার মধ্যে আগুন, শুধু আগুন। এই পুরোটার নামে কি? ওয়াইল। ওয়াইল। فيشرشر شقه إلى قفاه وعينه إلى قفاه ومنخره إلى قفاه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মেরাজে যান, গিয়ে দেখতেছেন অনেকগুলো মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। কিছু মানুষের পা উপরের দিকে, মাথা নিচের দিকে, কিছু মানুষের অর্ধেক পোশাক আছে, অর্ধেক পোশাক নাই। কিছু মানুষের অবস্থা খুব বিকলাঙ্গ অবস্থায় জ্বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, অবস্থা কেমন? এটা কেমন? কি জন্য এই অবস্থা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সমস্ত মুসল্লি যারা নাকি নামাজ পড়া সত্ত্বেও ওয়াইল নামক জাহান্নামে আসবে। রাসূল বলেন, আর কারা আসবে? যারা নাকি মিথ্যা বলে তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি সম্পদ সঞ্চয় করে, ওয়াদাদা, শুধুমাত্র গণনা করে, তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি ইতিমের মাল ভক্ষণ করে, তারা এখানে আসবে। বলে, আর কারা আসবে? যারা নাকি ইতিম মিসকিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তারা এখানে আসবে। রাসূল বলেন, আর কারা আসবে? যারা নাকি জাযার দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করে, মানতে চায় না, তারা ওয়াইল নামক জাহান্নামে আসবে। ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যদি কোনো মানুষকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় উপর থেকে যদি ফেলে দেওয়া হয় মুনাফিকদেরকে, তখন আপনার 40 বছর লাগবে সে ওটার তলদেশে গিয়ে পৌঁছতে। কত বছর? 40 বছর লাগবে একটা মুনাফিক ওয়াইল নামক জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে 40 বছর লাগবে। এবার মনে করেন কেমন গভীর ওয়াইল নামক জাহান্নাম। অনেক জায়গায় আছে, যেমন তার এই সূরার
2 সূরার আগে আছে সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আছে না? এখানে যেরকম ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য কি ওয়াইল নামক জাহান্নাম, ওইখানে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা নাকি গীবতকারী এবং নিন্দুক, যারা নাকি হিংসা করে, নিন্দুক, গীবতকারী, মিথ্যাচার, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি, তাদের প্রত্যেকের জন্যই কি ওয়াইল নামক জাহান্নাম। হুমাযাতিল লুমাযা, যারা নাকি অন্যের ভালো দেখতে পারে না, দোষ চর্চা করে, পিছন থেকে টেনে রাখে, ধরে রাখে, তাকে কিভাবে ঘায়েল করা যায় চেষ্টা করে, ফাঁদ তৈরি করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযী জামাআ মালান মুআদ্দাদা, ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জামাআ, যারা নাকি জমা করে, একত্রিত করে, মালাও, সম্পদ, সম্পদ আরো লাগবে, বাড়ি আরো লাগবে, গাড়ি আরো লাগবে, ব্যবসা বাণিজ্য আরো লাগবে, টাকা পয়সা আরো লাগবে। ওয়াদ্দাদা, কয়েকদিন পর পর শুধু খালি গণনা করে, হিসাব করে, কাউন্ট করে, কি আছে কি নাই, কতটুকু যাচ্ছে, কতটুকু আসছে, কতটুকু গেল, কতটুকু রইল, আয় ব্যয় মিলায়, সব কিছু হিসাব নিকাশ মিলায়, কিন্তু যাকাতের সম্পদ পরিপূর্ণভাবে আদায় করে না। আল্লাযী জামাআ মালান মুআদ্দাদা, যারা নাকি সম্পদ সঞ্চয় করলো, হিসাব করলো, যাকাত আদায় করে না, হজ করে না, বিভিন্ন আরকানগুলো পালন করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মানুষগুলোর জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আর যদি যাকাত দিতে পারেন, হ্যাঁ, আপনার টাকা থাকা দোষণীয় না, টাকা গণনা করা দোষণীয় না, বাড়ি চাওয়াটা দোষণীয় না, গাড়ি চাওয়াটা দোষণীয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি করা দোষণীয় না। কখন? যখন আপনি যাকাত দিবেন। যাকাত যদি হিসাব পুঙ্খানু দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার চেয়ার আর একজন শহীদের চেয়ার একসাথে বসা, আপনারা একই কাতারে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি না দেন, তাহলে আপনার চেয়ার মুনাফিকের চেয়ার একই কাতারে থাকবে, একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল মানুষদেরকে এরকম ভাবে চেয়ারে বসানো হবে, একদম জাহান্নামের কিনারে নিয়ে, ওয়াইল নামক জাহান্নামের কিনারে নিয়ে একসাথে বসানো হবে। ডানে তাকাবে, বামে তাকাবে, পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। সামনে দেখবে শুধুমাত্র আগুন, আর কিছুই নাই, সাপ আর কিছুই নাই, পোকামাকড় আর কিছুই নাই। দেখবে অনেক অন্ধকার, বলবে এদিকে আসো, তাড়াতাড়ি আসো, ডাকতে থাকবে। জাহান্নাম শুধুমাত্র ডাকতেই থাকবে। এই ডাকার আহ্বান দেখেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়াইল নামক জাহান্নাম ডাকবে, একসাথে সবগুলোকে নিক্ষেপ করবে জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। যারা নাকি ধারণা করে যে এটার মধ্যেই আমার শান্তি আছে, আমি আজীবন আখলাদা, চিরস্থায়ী থাকবো, আজীবন থাকতে পারবো, টাকা আমার আজীবন থাকবে, গাড়ি আজীবন থাকবে, বাড়ি আজীবন থাকবে, সম্পদ আজীবন থাকবে। আল মাল ওয়াল বানুনা যিনা, ওইখানে সম্পদ ওগুলো আমার আজীবন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো কিছুই আজীবন থাকবে না। তুমি যতই মনে করো আজীবন থাকবে, সবগুলো সহ একত্রিত করে তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য কি ওয়াইল নামক জাহান্নাম। এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আবার আলোচনা শুনবো।